নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে ডিমের ঝোল। পটলের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক রকমের আছে, তাই ভাবলাম এবার আমি একটু পটল আলু দিয়ে ডিমের ঝোল করে দেখাই। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না যেন। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে সাদা তেল নিয়েছি। চাইলে আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলেও ব্যবহার করতে পারেন এখানে। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ তেলে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর এইভাবে নুন হলুদ আগে থেকে তেলে দিলে ডিমে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে। দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে, আবার মনে হচ্ছে যেন ভাজাও হয়ে গেছে। এবার দেখুন তুলে নিলাম। এইভাবে একবার আপনারা ডিমটা ভেজে দেখবেন ডিমটা সফট থাকবে, আবার ভাজাটাও হবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখন কেটে রাখা আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু দেখুন বেশ সুন্দর একটা কালার চলে এসছে। এবার কিন্তু আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কেটে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। পটলে আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি কিন্তু নুন দিই সামান্য, কিন্তু হলুদটা দিই না, তাহলে তেলটা কালো হয়ে যায়। আর এদিকে আমি কড়াইতে যখন তেল দিয়েছিলাম তখন অলরেডি আমি কিন্তু নুন আর হলুদ দিয়েছি, তাই এখানে আর আমি নুন ব্যবহার করিনি, আর হলুদ তো দিই না। তাই এইভাবে দেখুন পটলটাও আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেল। পটলটা নিয়ে নিলাম তুলে একদম। পটল তুলে নেওয়ার পর দেখুন তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে কিন্তু ভাজবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে। এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজে দেখুন আমার কি সুন্দর কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, আর তার সাথে কিছু হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো। এখন কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষবো, যতক্ষণ না টমেটো খুব ভালো মতো মিশে যাচ্ছে এই মশলার সাথে। এবার দেখুন টমেটোটা কি সুন্দর মিশে গেছে। এই পর্যায়ে দেখুন ভেজে রাখা পটলগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলু। সব কিছু দেওয়ার পর মাঝারি ফ্লেমে মশলা দিয়ে কিছুক্ষণ কষে নিলাম। কষে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য জল। যতটা আপনারা ঝোল পছন্দ করেন আপনারা সেই রকম বুঝে কিন্তু জল ব্যবহার করবেন। সামান্য এখানে নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে নেড়েচেড়ে দেব। তারপর ভালো মতো এই রান্নাটা হতে দেব বেশ কিছুক্ষণের জন্য। তাহলে পটল আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। ও আপনাদেরকে তো বলাই হয়নি, পটলের আরও অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব। এবার দেখলেন তো আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। এখন কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেব, তারপর পরিবেশন করব। আশা করব আমার আজকের এই পটল আলু দিয়ে ডিমের ঝোল আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে। তাই আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনাদের যদি কোনো নতুন রেসিপি জানার ইচ্ছে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সের দ্বারা আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।